একটি কথা বেশ স্পষ্ট বোধ হইতেছে যে মানুষ অতি প্রাচীনকাল হইতেই কার্যকারণের তত্ত্ব জানিত। পরে আমরা দেখিব আমাদের দার্শনিকেরা দর্শন ও ন্যায়ের ভাষায় এই তত্ত্ব বর্ণনা করিতেছেন, কিন্তু এখানে একরূপ শিশুর অস্পষ্ট ভাষায় ইহা কথিত হইয়াছে। এই সকল গ্রন্থ পাঠ করিবার সময় তোমরা বোধহয় লক্ষ্য করিয়াছ যে এইগুলি সবই অন্তরের অনুভূতি। যদি তোমরা জিজ্ঞাসা করো ইহা কার্যে পরিণত হইতে পারে কিনা, আমি বলিব ইহা আগে কার্যে পরিণত হইয়াছে, তারপর দর্শনে রূপায়িত হইয়াছে। তোমরা দেখিতেছ এইগুলি প্রথমে অনুভূত, পরে লিখিত হইয়াছে। প্রাচীন ঋষিগণের নিকট বিশ্ব প্রকৃতি কথা বলিত, পশু পক্ষী চন্দ্র সূর্য তাহাদের সহিত কথা বলিত। তাহারা একটু একটু করিয়া সকল জিনিস অনুভব করিতে লাগিল, প্রকৃতির অন্তঃস্থলে প্রবেশ করিতে লাগিলেন। তাহারা চিন্তা দ্বারা বা বিচার দ্বারা উহা লাভ করেন নাই, কিংবা আধুনিক কালের প্রথা অনুযায়ী অপরের মস্তিষ্ক প্রসূত কতকগুলি বিষয় সংগ্রহ করিয়া একখানি গ্রন্থ প্রণয়ন করেন নাই, অথবা আমি যেমন তাহাদেরই একখানি গ্রন্থ লইয়া সুদীর্ঘ বক্তৃতা করিয়া থাকি তাহাও করেন নাই। তাহাদিগকে সত্য আবিষ্কার করিতে হইয়াছিল। অভ্যাসই ইহা সাধন ছিল, আর চিরকালই এরূপ থাকিবে। ধর্ম চিরকালই ব্যবহারিক বিজ্ঞান রূপে থাকিবে। এমন ধর্ম কখনো ছিল না যাহা শুধু দেবতা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ঐরূপ ধর্ম কখনো থাকিবেও না। প্রথমে অভ্যাস, তারপর জ্ঞান। জীবাত্মা যে এখানে ফিরিয়া আসে এ ধারণা উপনিষদেই রহিয়াছে। যাহারা ফল কামনা করিয়া কোনো সৎকর্ম করে তাহারা সেই সৎকর্মের ফল প্রাপ্ত হয়, কিন্তু ওই ফল নিত্য নহে। কার্যকারণবাদ এখানে অতি সুন্দর রূপে বর্ণিত হইয়াছে, কথিত হইয়াছে। কারণ অনুসারেই কার্য হইয়া থাকে। কারণ যাহা, কার্য তাহাই হইবে। কারণ যখন অনিত্য তখন কার্যও অনিত্য হইবে। কারণ নিত্য হইলে কার্যও নিত্য হইবে। কিন্তু সৎকর্ম করা রূপ কারণগুলি অনিত্য, সসীম, সুতরাং তাহার ফল কখনোই নিত্য হইতে পারে না। এই তত্ত্বের আর এক দিক দেখিলে ইহা বেশ বোধগম্য হইবে। যে কারণে অনন্ত স্বর্গ হইতে পারে না, সেই কারণেই অনন্ত নরক হওয়াও অসম্ভব। মনে করো আমি একজন খুব খারাপ লোক। মনে করো আমি জীবনের প্রতি মুহূর্তে অন্যায় কর্ম করিতেছি, তথাপি এই জীবনটা অনন্ত জীবনের তুলনায় কিছুই নয়। যদি অনন্ত শাস্তি থাকে তাহার অর্থ এই হইবে যে সসীম কারণের দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল। এই জীবনের কর্মরূপ শান্ত কারণ দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল, কিন্তু তাহা হইতে পারে না। সারা জীবন সৎকর্ম করিলেও অনন্ত স্বর্গলাভ হয় না। হয় মনে করিলে ওই একই ভুল হইয়া থাকে। পূর্বে যে সকল পথের কথা বর্ণিত হইয়াছে সেগুলি ছাড়া যাহারা সত্যকে জানিয়াছেন তাহাদের জন্য আরেকটি পথ আছে। ইহাই মায়ার আবরণ হইতে বাহির হইবার একমাত্র উপায়, সত্যকে অনুভব করা। আর উপনিষদ সমূহ বুঝাইতেছেন এই সত্যানুভব কাহাকে বলে। ভালো মন্দ কিছুই দেখিও না, সকল বস্তু এবং সকল কার্যই আত্মা হইতে প্রসূত বলিয়া চিন্তা করিবে। আত্মা সকলের মধ্যেই রহিয়াছেন। বল জগৎ বলিয়া কিছুই নাই, বাহ্য দৃষ্টি রুদ্ধ করো। স্বর্গ নরক সর্বত্র সেই প্রভুকে দেখো। কি মৃত্যু, কি জীবন, সর্বত্রই তাহাকে উপলব্ধি করো। আমি পূর্বে তোমাদিগকে যাহা পড়িয়া শুনাইয়াছি তাহাতেও এই ভাব। এই পৃথিবী সেই ভগবানের এক পাদ, আকাশ ভগবানের এক পাদ, ইত্যাদি। সকলই ব্রহ্ম।
ইহা দেখিতে হইবে, অনুভব করিতে হইবে। কেবল ওই বিষয় আলোচনা করিলে বা চিন্তা করিলে চলিবে না। মনে করো, জীবাত্মা জগতে প্রত্যেক বস্তুর স্বরূপ বুঝিতে পারিল, প্রত্যেক বস্তুই ব্রহ্মময় বোধ করিতে লাগিল। তখন উহা স্বর্গেই যাক, নরকে বা অন্যত্র যেখানেই যাক, কিছুই আসে যায় না। আমি পৃথিবীতেই জন্মগ্রহণ করি অথবা স্বর্গেই যাই, তাহাতে কিছুই আসে যায় না। আমার পক্ষে এগুলির আর কোনো অর্থই নাই, কারণ আমার পক্ষে তখন সব জায়গা সমান। সকল স্থানই ভগবানের মন্দির, সকল স্থানই পবিত্র, কারণ স্বর্গে নরকে বা অন্যত্র আমি ভগবানের সত্তাই অনুভব করিতেছি। ভালো মন্দ বা জীবন মৃত্যু বলিয়া কিছু নাই, শুধু এক অনন্ত ব্রহ্মই আছেন। বেদান্ত মতে মানুষ যখন এই অনুভূতি সম্পন্ন হয় তখন সে মুক্ত হইয়া যায়। আর বেদান্ত বলেন কেবল সেই ব্যক্তি জগতে বাস করিবার উপযুক্ত, অন্যে নহে। যে ব্যক্তি জগতে অন্যায় দেখে সে কিরূপে জগতে বাস করিতে পারে? তাহার জীবন তো দুঃখময়। যে ব্যক্তি এখানে নানা বাধা বিঘ্ন বিপদ দেখে তাহার জীবন তো দুঃখময়। যে ব্যক্তি জগতে মৃত্যু দেখে তাহার জীবন তো দুঃখময়। যে ব্যক্তি প্রতি বস্তুতে সেই সত্যস্বরূপ দর্শন করিয়াছে সেই ব্যক্তি কেবল জগতে বাস করিবার উপযুক্ত। সেই কেবল বলিতে পারে, আমি এই জীবন সম্ভোগ করিতেছি, আমি এই জীবন লইয়া বেশ সুখী। এখানে আমি বলিয়া রাখিতে পারি যে বেদে কোথাও নরকের কথা নাই। বেদের অনেক পরবর্তী পুরাণে এই নরকের প্রসঙ্গ আছে। বেদে সর্বাপেক্ষা অধিক যে শাস্তির কথা পাওয়া যায় তাহা পুনর্জন্ম, অর্থাৎ আর একবার উন্নতির সুবিধা লাভ করা। প্রথম হইতেই ব্যক্তিহীন ভাব আসিতেছে দেখিতে পাওয়া যায়। পুরস্কার ও শাস্তির ভাব খুবই জড়ভাবাত্মক। আর কেবল মনুষ্যচিত গুণসম্পন্ন এমন এক ঈশ্বরের সঙ্গে ইহার সঙ্গতি আছে, যিনি আমাদেরই মতো একজনকে ভালোবাসেন, অপরকে বাসেন না। এরূপ ঈশ্বর ধারণার সহিতই পুরস্কার ও শাস্তির ভাব সঙ্গত হইতে পারে। সংহিতার ঈশ্বর এরূপ ছিলেন। সেখানে ওই ধারণার সঙ্গে ভয়ও মিশ্রিত ছিল, কিন্তু উপনিষদে এই ভয়ের ভাব একেবারে লোপ পাইয়াছে। ইহার সহিত নির্গুণের ধারণা আসিতেছে। আর প্রত্যেক দেশেই এই ব্যক্তি ভাবশূন্য নির্গুণের ধারণা অত্যন্ত কঠিন ব্যাপার। মানুষ সর্বদাই সগুণ ব্যক্তি লইয়া থাকিতে চায়। অনেক বড় বড় মনীষী অন্তত জগৎ যাহাদিগকে খুব চিন্তাশীল বলিয়া থাকেন, তাহারা এই নির্গুণবাদের উপর বিরক্ত। কিন্তু মানব দেহধারী ঈশ্বরের চিন্তা করা আমার নিকট অবাস্তব। আমার নিকট এই সগুণবাদ অতিশয় হাস্যাস্পদ, নিম্ন ভাবাপন্ন, অতি স্থূল, এমনকি অধর্ম বলিয়া বোধ হয়। বালকের পক্ষে ভগবানকে একজন সাকার মনুষ্য বলিয়া ভাবা শোভা পায়। ওরূপ ভাবিলে তাহাকে ক্ষমা করা যাইতে পারে, কিন্তু বয়স্ক ব্যক্তির পক্ষে, চিন্তাশীল নরনারীর পক্ষে ভগবানকে স্ত্রী পুরুষ বলিয়া চিন্তা করা বড় লজ্জার কথা। উচ্চতর ভাব কোনটি, জীবিত ঈশ্বর না মৃত ঈশ্বর? যে ঈশ্বরকে কেহ দেখিতে পায় না, যাহার সম্বন্ধে কেহ কিছু জানে না, সেই ঈশ্বর অথবা অনুভূত ঈশ্বর? সময়ে সময়ে তিনি জগতে তাহার এক একজন দূতকে প্রেরণ করিয়া থাকেন, যাহার এক হস্তে তরবারি, অপর হস্তে অভিশাপ। আর আমরা যদি তাহার কথায় বিশ্বাস না করি তবে একেবারে ধ্বংস। তিনি নিজে আসিয়া আমাদের কি করিতে হইবে বলিয়া দেন না কেন? কেন তিনি ক্রমাগত দূত পাঠাইয়া আমাদিগকে শাস্তি ও অভিশাপ দিতেছেন? কিন্তু এই বিশ্বাসেই অনেকে সন্তুষ্ট। আমাদের কল্পনার কি দীনতা! অপরপক্ষে নির্গুণ ঈশ্বরকে জীবন্ত রূপে আমার সম্মুখে দেখিতেছি। তিনি একটি তত্ত্ব মাত্র। সগুণ নির্গুণের মধ্যে প্রভেদ এই, সগুণ ঈশ্বর ব্যক্তিমাত্র, আর নির্গুণ ঈশ্বর দেবদূত, মানুষ, পশু এবং আরও কিছু, যাহা আমরা দেখিতে পাই না।
কারণ নির্গুণের মধ্যে সব সগুণভাবই রহিয়াছে। উহা জগতের সমুদয় বস্তুর সমষ্টি এবং তদতিরিক্ত আরও অনেক কিছু। যেমন একই অগ্নি জগতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পাইতেছে, আবার তদতিরিক্ত অগ্নিরও অস্তিত্ব আছে। নির্গুণও তদ্রূপ। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করিতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ব্যতীত আর কিছুই দেখি নাই, তুমিও দেখো নাই। এই চেয়ারখানিকে দেখিতে হইলে তোমাকে প্রথমে ঈশ্বরকে দেখিতে হয়, তারপর তাহার ভিতর দিয়া চেয়ারখানিকে দেখিতে হয়। তিনি দিবারাত্র জগতে থাকিয়া আমি আছি বলিতেছেন। যে মুহূর্তেই তুমি বলো আমি আছি, সেই মুহূর্তেই তুমি সেই সত্তাকে জানিতেছ। কোথায় তুমি ঈশ্বরকে খুঁজিতে যাইবে যদি তুমি তাহাকে নিজ হৃদয়ে সকল প্রাণীর ভিতরে না দেখিতে পাও? যদি তাহাকে ওই যে লোকটা রাস্তায় মোট বহিয়া গলদঘর্ম হইতেছে তাহার মধ্যেও না দেখিতে পাও? তং স্ত্রী তং পুমানসী তং কুমার উত বা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসী তং জাত ভবসি বিশ্বত মুখ। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি বালক, তুমি বালিকা, তুমি বৃদ্ধ, দণ্ডে ভর দিয়া বেড়াইতেছ, তুমি জগতে জন্মগ্রহণ করিতেছ। তুমি এই সব, তুমি অপূর্ব জীবন্ত ঈশ্বর। জগতের মধ্যে তিনিই একমাত্র বস্তু। ইহা অনেকের পক্ষে ভয়ানক বলিয়া বোধ হয়। বাস্তবিক ইহা এই প্রচলিত ঈশ্বর ধারণার বিরোধী। সেই ঈশ্বর কোনো বিশেষ স্থানে কোনো আবরণের পশ্চাতে লুকাইয়া রহিয়াছেন, তাহাকে কেহই কখনও দেখিতে পায় না। পুরোহিতরা আমাদিগকে কেবল এই আশ্বাস দেন যে যদি আমরা তাহাদের কথা শুনিয়া চলি, তাহাদের পদধূলি গ্রহণ করি এবং তাহাদিগকে পূজা করি, তাহা হইলে আমরা এই জীবনে ঈশ্বরকে দেখিব না বটে, কিন্তু মৃত্যুর সময় তাহারা আমাদিগকে একখানি ছাড়পত্র দিবেন। তখন আমরা ঈশ্বর দর্শন করিতে পারিব। এ কথা বেশ বুঝিতে পারা যায়। এই স্বর্গবাদ প্রভৃতি পুরোহিতদের মূর্খতা ছাড়া আর কি? অবশ্য নির্গুণবাদ অনেক কিছু ভাঙিয়া ফেলে। উহা পুরোহিতদের নিকট হইতে সব ব্যবসা কাড়িয়া লয়। উহাতে মন্দির গির্জা প্রভৃতি সব উড়িয়া যায়। ভারতে এখন দুর্ভিক্ষ চলিতেছে, কিন্তু সেখানে এমন অনেক মন্দির আছে যেখানে অসংখ্য হীরা জহরত রহিয়াছে। যদি লোককে ওই নির্গুণ ব্রহ্মের বিষয়ে শেখানো যায়, পুরোহিতদের ব্যবসা চলিয়া যাইবে। তথাপি পৌরোহিত্য বাদ দিয়া নিঃস্বার্থভাবেই ইহা শিখাইতে হইবে। তুমিও ঈশ্বর, আমিও ঈশ্বর, তবে কে কাহার আজ্ঞা পালন করিবে, কে কাহার উপাসনা করিবে? তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির। আমি কোনো মন্দিরে কোনরূপ প্রতিমা বা কোনরূপ শাস্ত্র উপাসনা না করিয়া বরং তোমার উপাসনা করিব। লোকে এত পরস্পর বিরোধী চিন্তা করে কেন? লোকে বলে আমরা প্রত্যক্ষবাদী। বেশ কথা, কিন্তু এইখানে তোমার উপাসনা অপেক্ষা আর কি অধিকতর প্রত্যক্ষ হইতে পারে? আমি তোমাকে দেখিতেছি, তোমাকে বেশ অনুভব করিতেছি, আর জানিতেছি তুমি ঈশ্বর। মুসলমানেরা বলেন আল্লাহ ব্যতীত ঈশ্বর নাই, কিন্তু বেদান্ত বলেন মানুষ ব্যতীত ঈশ্বর নাই। ইহা শুনিয়া তোমাদের অনেকের ভয় হইতে পারে, কিন্তু তোমরা ক্রমশ ইহা বুঝিবে। জীবন্ত ঈশ্বর তোমাদের সঙ্গে রহিয়াছেন, তথাপি তোমরা মন্দির গির্জা নির্মাণ করিতেছ আর সর্বপ্রকার কাল্পনিক মিথ্যা বস্তুতে বিশ্বাস করিতেছ। মানবাত্মা অথবা মানবদেহই একমাত্র উপাস্য ঈশ্বর। অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির বটে, কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির। মন্দিরের মধ্যে তাজমহল। যদি মানুষের মধ্যে তাহার উপাসনা করিতে না পারিলাম, তবে কোনো মন্দিরেই কিছু উপকার হইবে না। যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্য দেহরূপ মন্দিরে উপবিষ্ট ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব, যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্যের সম্মুখে শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব, যে মুহূর্তে আমার ভিতর এই ভাব আসিবে
সেই মুহূর্তেই আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হইব। অন্য সব কিছুই অন্তর্হিত হইবে, আমি মুক্ত হইব। ইহাই সর্বাপেক্ষা অধিক কার্যকরী উপাসনা। মতান্তর লইয়া আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু এ কথা বলিলে অনেক লোকে ভয় পায়। তাহারা বলে, ইহা ঠিক নয়। তাহারা তাহাদের পিতামহেরা কি বলিয়া গিয়াছেন সেই কথা লইয়া মতবাদ রচনা করিবে। পিতামহেরা আবার 20,000 বৎসর পূর্বেকার প্রপিতামহদের নিকট শুনিয়াছিলেন, স্বর্গের কোন স্থানে অবস্থিত একজন ঈশ্বর কাহাকেও বলিয়াছিলেন, আমি ঈশ্বর। সেই সময় হইতে কেবল মতান্তরের আলোচনাই চলিতেছে। তাহাদের মতে ইহাই কাজের কথা, আর আমাদের ভাবগুলি কার্যে পরিণত করা যায় না। বেদান্ত অবশ্য বলেন, সকলেই নিজ নিজ পথে চলুক, ক্ষতি নেই, কিন্তু পথই তো লক্ষ্য নয়। স্বর্গস্থ ঈশ্বর উপাসনা প্রভৃতি মন্দ নয়, কিন্তু ইহা সত্যে পৌঁছিবার সোপান মাত্র। ওইগুলিতে সুন্দর মহৎ ভাব আছে, কিন্তু বেদান্ত প্রতিপদে বলেন, বন্ধু, তুমি যাহাকে অজ্ঞাত বলিয়া উপাসনা করিতেছ এবং সারা জগতে যাহাকে খুঁজিয়া বেড়াইতেছ, তিনি সর্বদা এইখানেই রহিয়াছেন। তুমি যে জীবিত আছো, তাহাও তিনি আছেন বলিয়া। তিনি জগতের নিত্য সাক্ষী। সমুদয় বেদ যাহার উপাসনা করিতেছেন, শুধু তাহাই নহে, যিনি নিত্য আমিতে সদা বর্তমান, তিনি আছেন বলিয়াই সমুদয় ব্রহ্মাণ্ড রহিয়াছে। তিনি সমুদয় ব্রহ্মাণ্ডের আলোকস্বরূপ। তিনি যদি তোমাতে বর্তমান না থাকিতেন, তবে তুমি সূর্যকেও দেখিতে পাইতে না। সব কিছুই তোমার নিকট শূন্য অন্ধকার জড়রাশি বলিয়া প্রতীত হইত। তিনি দীপ্ত রহিয়াছেন বলিয়া তুমি জগৎকে দেখিতেছ। এই বিষয়ে সাধারণত একটি প্রশ্ন করা হইয়া থাকে, ইহাতে তো ভয়ানক গোলযোগ উপস্থিত হইতে পারে। আমাদের সকলেই মনে করিবে, আমি ঈশ্বর, অতএব যাহা কিছু আমি ভাবি বা করি তাহাই ভালো। ঈশ্বরের আবার পাপ কি? প্রথমত, এই প্রকার অপব্যাখ্যার আশঙ্কা স্বীকার করিয়া লইলেও ইহাকে প্রমাণ করা যাইতে পারে যে অপরপক্ষে অনুরূপ আশঙ্কা নাই। লোকে পৃথক স্বর্গস্থ ঈশ্বরের উপাসনা করিতেছে, তাহাকে তাহারা খুব ভয় করিয়া থাকে। তাহারা ভয়ে কাঁপিতে কাঁপিতে জন্মিয়াছে এবং সারা জীবনই এইভাবে কাঁপিয়া কাটাইয়া দেয়। ইহাতে কি জগৎ পূর্বাপেক্ষা ভালো হইয়াছে? অপর পক্ষকে ওই প্রশ্ন জিজ্ঞাসা করো। যাহারা ব্যক্তিভাবাপন্ন সগুণ ঈশ্বরবাদ বুঝিয়া উপাসনা করিতেছেন এবং যাহারা ব্যক্তিভাবশূন্য নির্গুণ ঈশ্বরতত্ত্ব বুঝিয়া উপাসনা করিতেছেন, উভয়ের মধ্যে কোন সম্প্রদায়ের ভিতর হইতে জগতে বড় বড় লোকের আবির্ভাব হইয়াছে? বড় বড় কর্মী ও চরিত্রবান ব্যক্তির আবির্ভাব অবশ্যই নির্গুণ সাধকদের মধ্য হইতে হইয়াছে। ভয় হইতে উচ্চ নৈতিক শক্তি সম্পন্ন মানুষ জন্মিবে, ইহা কিরূপে আশা করিতে পারো? ইহা কখনোই হইতে পারে না। যেখানে একজন অপরকে দেখে, যেখানে একজন অপরকে হিংসা করে, সেখানেই মায়া। যেখানে একজন অপরকে দেখে না, একজন অপরকে হিংসা করে না, যেখানে সবই আত্মময় হইয়া যায়, সেখানে আর মায়া থাকে না। তখন সবই তিনি, অথবা সবই আমি। তখন আত্মা মলিনতা মুক্ত হইয়াছে। তখন, কেবল তখনই আমরা বুঝিতে পারি প্রেম কাহাকে বলে। ভয় হইতে কি ওই প্রেমের উৎপত্তি সম্ভব? প্রেমের ভিত্তি মুক্ত ভাব। মুক্ত স্বভাব হইলে তবেই প্রেম দেখা দেয়। তখনই আমরা বাস্তবিক জগৎকে ভালোবাসিতে আরম্ভ করি এবং সর্বজনীন ভাতৃভাবের অর্থ বুঝিতে পারি, তাহার পূর্বে নহে। অতএব এই মত অনুসরণ করিলে সমুদয় জগতে ভয়ানক পাপের স্রোত প্রবাহিত হইবে, এমন কথা বলা উচিত নয়। যেন অপর মতটি কখনো মানুষকে অন্যায়ের দিকে লইয়া যায় না। উহা যেন সমস্ত জগৎ রক্তে প্লাবিত করে না। উহা যেন মানুষকে পরস্পর পৃথক করিয়া সাম্প্রদায়িকতা সৃষ্টি করে না। আমার ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ। এসো, যুদ্ধ করিয়া ইহার সত্যতা প্রমাণ করি।
দ্বৈতবাদ হইতে জগতে এই তো ফল হইয়াছে। ক্ষুদ্র সংকীর্ণ পথ হইতে প্রশস্ত উদার দিবালোকে এসো। মহৎ অনন্ত আত্মা কি করিয়া সংকীর্ণভাবে আবদ্ধ হইয়া থাকিতে পারেন? আমাদের সম্মুখে এই আলোকময় বিশ্ব জগৎ রহিয়াছে। ইহার প্রত্যেকটি বস্তু আমাদের। বাহু প্রসারিত করিয়া সমুদয় জগৎকে প্রেমে আলিঙ্গন করিতে চেষ্টা করো। যদি কখনো এরূপ করিবার ইচ্ছা অনুভব করিয়া থাকো, তবেই তুমি ঈশ্বরকে অনুভব করিয়াছ। বুদ্ধদেবের জীবনচরিতের মধ্যে সেই অংশটি তোমাদের অবশ্যই মনে আছে। তিনি কিরূপে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে অধ ঊর্ধ্বে সর্বত্র প্রেমের চিন্তা প্রবাহ প্রেরণ করিতেন, যতক্ষণ না সমুদয় জগৎ সেই মহান অনন্ত প্রেমে পূর্ণ হইয়া যাইত। যখন সেই ভাব তোমাদের মধ্যে আসিবে, তখনই বুঝিবে যথার্থ ব্যক্তিত্ব কাহাকে বলে। সমুদয় জগৎ তখন এক ব্যক্তি হইয়া যায়। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি আর মন থাকে না। এই অনন্ত সুখের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সুখ পরিত্যাগ করো। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ লইয়া তোমার লাভ কি? বাস্তবিক কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র সুখও তোমায় ছাড়িতে হয় না, কারণ তোমাদের মনে থাকিতে পারে পূর্বেই আমরা দেখিয়াছি সগুণ নির্গুণের অন্তর্গত। অতএব ঈশ্বর সগুণ এবং নির্গুণ দুই। মানুষ অনন্ত স্বরূপ। নির্গুণ মানুষও নিজেকে সগুণ রূপে ব্যক্তিরূপে দেখিতেছেন। অনন্ত স্বরূপ আমরা যেন নিজদিগকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে সীমাবদ্ধ করিয়া ফেলিয়াছি। বেদান্ত বলেন, ইহার কারণ বুঝিতে না পারিলেও এইটুকু বলা যায় যে ইহা আমাদের প্রত্যক্ষ দৃষ্ট ব্যাপার। ইহা অস্বীকার করিবার উপায় নাই। আমরা আমাদের কর্ম দ্বারা নিজেদের সীমাবদ্ধ করিয়া ফেলিতেছি এবং তাহাই যেন আমাদের গলায় শিকল দিয়া আমাদিগকেও বাঁধিয়া রাখিয়াছে। শৃঙ্খল ভাঙিয়া ফেলো, মুক্ত হও, নিয়মকে পদদলিত করো। মনুষ্যের প্রকৃত স্বরূপে কোনো বিধি নাই, কোনো দৈব নাই, কোনো অদৃষ্ট নাই। অনন্তে কোনো বিধান বা নিয়ম থাকিবে কিরূপে? স্বাধীনতাই ইহার মূল মন্ত্র, স্বাধীনতাই ইহার স্বরূপ, ইহার জন্মগত অধিকার। প্রথমে মুক্ত হও, তারপর যত ইচ্ছা ক্ষুদ্র ব্যক্তিত্ব রাখিতে হয় রাখিও। তখন আমরা রঙ্গমঞ্চে অভিনেতাদের মতো অভিনয় করিব। যেমন একজন যথার্থ রাজা ভিখারির বেশে রঙ্গমঞ্চে অবতীর্ণ হইলেন, কিন্তু যে বাস্তবিক ভিক্ষুক সে রাস্তায় রাস্তায় ভ্রমণ করিতেছে। দৃশ্য উভয়ত্র সমান, কথাবার্তাও হয়তো এক, কিন্তু কি পার্থক্য! ভিক্ষুকের অভিনয় করিয়া একজন আনন্দ উপভোগ করিতেছেন, অন্যজন দারিদ্র্যে কষ্ট পাইতেছে। কেন এই পার্থক্য হয়? কারণ একজন মুক্ত, অন্যজন বদ্ধ। রাজা জানেন তাহার এই দারিদ্র্য সত্য নয়, শুধু অভিনয়ের জন্য তিনি ইহা অবলম্বন করিয়াছেন। কিন্তু যথার্থ ভিক্ষুক জানে এ তাহা চিরকালের অবস্থা। ইচ্ছা থাকুক বা না থাকুক, তাহাকে এ দারিদ্র্য সহ্য করিতেই হইবে। তাহার পক্ষে ইহা বিধির বিধান, সুতরাং সে কষ্ট পায়। তুমি আমি যতক্ষণ না আমাদের স্বরূপ জ্ঞাত হইতেছি, ততক্ষণ আমরা ভিক্ষুক মাত্র। প্রকৃতির অন্তর্গত প্রত্যেক বস্তুই আমাদিগকে দাস করিয়া রাখিয়াছে। আমরা সমুদয় জগতের সাহায্যের জন্য চিৎকার করিয়া বেড়াইতেছি, শেষে পৌরাণিক কাল্পনিক প্রাণীদের নিকটও সাহায্য চাইতেছি, কিন্তু এই সাহায্য কখনো পাইলাম না। তথাপি ভাবিতেছি এইবার সাহায্য পাইব। ভাবিয়া কাঁদিতেছি, চিৎকার করিতেছি, আশা করিয়া বসিয়া আছি। এইভাবে একটা জীবন কাটিল, আবার সেই খেলা চলিতে থাকে। মুক্ত হও, অপর কাহারও নিকট কিছু আশা করিও না। আমি নিশ্চিতভাবে বলিতে পারি, তোমরা যদি তোমাদের জীবনের অতীত ঘটনা স্মরণ করো, তবে দেখিবে তোমরা সর্বদাই অন্যের নিকট সাহায্য পাইবার বৃথা চেষ্টা করিয়াছ। কখনো সাহায্য পাও নাই। যেটুকু সাহায্য পাইয়াছ সব নিজের ভিতর হইতে। যে কাজে তুমি নিজে চেষ্টা করিয়াছ তাহারই ফল পাইয়াছ। তথাপি কি আশ্চর্য, তুমি সর্বদাই অন্যের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছ।
ধনীদের বৈঠকখানায় খানিকক্ষণ বসিয়া যদি লক্ষ্য করো, তাহা হইলে বেশ তামাশা দেখিতে পাইবে। দেখিবে উহা সর্বদাই পূর্ণ। কিন্তু এখন উহাতে যে দল রহিয়াছে, যে দলকে আর দ্বিতীয়বার দেখিবে না, সর্বদাই তাহারা আশা করিতেছে ধনী ব্যক্তির নিকট হইতে কিছু আদায় করিবে, কিন্তু কখনোই কিছু করিতে পারিতেছে না। আমাদের জীবনও সেইরূপ, কেবল আশা করিয়াই চলিয়াছি, ইহার শেষ নাই। বেদান্ত বলেন, এই আশা ত্যাগ করো। কেন আশা করিতে যাইবে? সবই তোমার রহিয়াছে। তুমি আত্মা, তুমি সম্রাট স্বরূপ, তুমি আবার কিসের আশা করিতেছ? যদি রাজা পাগল হইয়া নিজ দেশে রাজা কোথায় রাজা কোথায় বলিয়া খুঁজিয়া বেড়ান, তিনি কখনোই রাজার সন্ধান পাইবেন না, কারণ তিনি নিজেই যে রাজা। তিনি তাহার রাজ্যের প্রত্যেক গ্রাম, প্রত্যেক নগর, এমনকি প্রত্যেক গৃহ পর্যন্ত তন্ন তন্ন করিয়া দেখিতে পারেন, বিলাপ করিয়া ক্রন্দন করিতে পারেন, তথাপি রাজার সন্ধান পাইবেন না, কারণ তিনি নিজেই যে রাজা। আমরাই ঈশ্বর এইরূপ জানা এবং ঈশ্বর অন্বেষণরূপ এই অনর্থক চেষ্টা ত্যাগ করাই বরং শ্রেয়। বেদান্ত বলেন, এই রূপে নিজদিগকে রাজা বলিয়া জানিতে পারিলেই আমরা সুখী ও সন্তুষ্ট হইতে পারি। নির্বোধের মতো এসব অন্বেষণ ছাড়িয়া দিয়া শিশুর মতো জগতে খেলা করিতে থাকো। এইরূপ অবস্থা লাভ করিতে পারিলে আমাদের দৃষ্টি পরিবর্তিত হইয়া যায়। অনন্ত কারাস্বরূপ না হইয়া এ জগৎ ক্রীড়াঙ্গনে পরিণত হয়। প্রতিযোগিতার ক্ষেত্র না হইয়া ইহা ভ্রমণ গুঞ্জনপূর্ণ বসন্তকালের রূপ ধারণ করে। পূর্বে যে জগৎ নরককুণ্ড বলিয়া মনে হইতেছিল, তাহাই যেন স্বর্গে পরিণত হয়। বুদ্ধের দৃষ্টিতে জগৎ এক মহা যন্ত্রণা স্থান, কিন্তু মুক্ত ব্যক্তির দৃষ্টিতে ইহাই স্বর্গ। স্বর্গ অন্যত্র নাই, এক প্রাণী সর্বত্র বিরাজিত। পূর্বজন্মাদি যাহা কিছু সব এখানেই হইয়া থাকে। দেবতা প্রভৃতি সবই এখানে, তাহারা মানুষেরই প্রতিরূপ। দেবতারা মানুষকে তাহাদের আদর্শে নির্মাণ করেন নাই, কিন্তু মানুষই দেবতা সৃষ্টি করিয়াছে। তাহার চতুর্দিকে বিশ্বের দেবতারা উপবিষ্ট রহিয়াছেন। তোমরাই তোমাদের নিজেদেরই এক অংশকে বাহিরে প্রক্ষেপ করিতেছ। তোমরাই কিন্তু মূল, আসল জিনিস। তোমরাই প্রকৃত উপাস্য দেবতা। ইহাই বেদান্তের মত, এবং এই জন্যই ইহা যথার্থ কাজে লাগাইবার যোগ্য। অবশ্য আমরা যখন মুক্ত হইব, তখন উন্মত্ত হইয়া সমাজ ত্যাগ করিয়া অরণ্যে বা গুহায় মরিতে যাইব না। তুমি যেখানে ছিলে সেইখানেই থাকিবে। তবে পার্থক্য হইবে এইটুকু যে, তুমি সমুদয় জগতের রহস্য অবগত হইবে। পূর্বদৃশ্য সবই আসিবে, কিন্তু উহাদের অর্থ তখন অন্য রূপ বুঝিবে। তোমরা এখনো জগতের স্বরূপ জানো না। মুক্ত হইলেই কেবল উহার স্বরূপ বুঝা যায়। সুতরাং আমরা দেখিতেছি, বিধি, দৈব বা অদৃষ্ট আমাদের প্রকৃতির অতি ক্ষুদ্র অংশ লইয়াই ব্যাপৃত। এটি কেবল আমাদের প্রকৃতির এক রূপ। অপরদিকে মুক্তি সর্বদা বিরাজিত, আর আমরা শিকারী কর্তৃক অনুসৃত শশকের ন্যায় মাটিতে নিজেদের মুখ লুকাইয়া নিজদিগকে অশুভ হইতে রক্ষা করিবার চেষ্টা করিতেছি। অতএব দেখা গেল, ভ্রমবশত আমরা আমাদের স্বরূপ ভুলিতে চেষ্টা করিয়াছি, কিন্তু ভুলিতে পারি নাই। সর্বদাই উহা কোনো না কোনো রূপে আমাদের সম্মুখে আসিতেছে। আমরা যে দেবতা, ঈশ্বর প্রভৃতির অনুসন্ধান করিয়া থাকি, আমরা যে বহির্জগতে স্বাধীনতা লাভের জন্য প্রাণপণ চেষ্টা করিয়া থাকি, এসব আর কিছুই নয়। আমাদের মুক্ত প্রকৃতি যেন কোনো না কোনো রূপে নিজেকে প্রকাশ করিবার চেষ্টা করিতেছে। ইহা সর্বদাই আমাদিগকে আহ্বান করিতেছে। ভাবিতেছি কোথা হইতে এই বাণী উঠিতেছে, তাহা বুঝিতে আমরা ভুল করিয়াছি মাত্র। আমরা প্রথমে ভাবি এই বাণী অগ্নি, সূর্য, চন্দ্র, তারা বা কোনো দেবতা হইতে উত্থিত। অবশেষে আমরা দেখিতে পাই এই বাণী আমাদেরই ভিতরে। এই সেই অনন্ত বাণী,
অনন্ত মুক্তির সমাচার ঘোষণা করিতেছে। এই সঙ্গীত অনন্তকাল ধরিয়া চলিয়াছে। আত্মার সঙ্গীতের কিয়দংশ এই পৃথিবী, এই নিয়ম, এই বিশ্ব জগৎরূপে পরিণত হইয়াছে। কিন্তু এই সঙ্গীত, এই ধ্বনি সর্বদা আমাদের নিজেদেরই ছিল এবং চিরকাল তাহাই থাকিবে। এক কথায় বেদান্তের আদর্শ জগতে মনুষ্যের যথার্থ স্বরূপের উপাসনা, আর বেদান্তের ইহাই ঘোষণা যে যদি তুমি ঈশ্বরের ব্যপ্ত রূপকে, তোমার ভ্রাতাকে উপাসনা করিতে না পারো, তবে অন্য কোথাও তোমার অন্য কোনো উপাসনা বিশ্বাসযোগ্য নয়। তোমাদের কি বাইবেলে সেই কথা স্মরণ নাই? যদি তুমি তোমার ভ্রাতাকে, যাহাকে তুমি দেখিয়াছ, ভালোবাসিতে না পারো, তবে যে ঈশ্বরকে কখনো দেখো নাই তাহাকে ভালোবাসিবে কি করিয়া? যদি তাহাকে দেবভাবাপন্ন মনুষ্যের মুখে না দেখিতে পারো, তবে তাহাকে মেঘে অথবা অন্য কোনো জড় পদার্থে অথবা তোমার নিজ মস্তিষ্কের কল্পিত গল্পে দেখিবে কি করিয়া? যেদিন হইতে তোমরা সকল নরনারীর মধ্যে ঈশ্বর দেখিতে থাকিবে, সেই দিন হইতে আমি তোমাদিগকে ধার্মিক বলিব। তখনই তোমরা বুঝিবে ডান গালে কেহ চড় মারিলে তাহার দিকে বাঁ গাল ফেরানোর অর্থ কী। যখন তুমি মানুষকে ঈশ্বররূপে দেখিবে, তখন সকল প্রাণী, এমনকি ব্যাঘ্র পর্যন্ত তোমার নিকট আসিলে তাহাকে স্বাগত জানাইবে। যাহা কিছু তোমার নিকট আসে, সবই সেই অনন্ত আনন্দময় প্রভু নানা রূপে আসিতেছেন। তিনি আমাদের পিতামাতার বন্ধু, আমাদের আত্মাই আমাদের সঙ্গে খেলা করিতেছেন। ভগবানকে পিতা বলা অপেক্ষা উচ্চতর ভাব আছে। সাধকেরা তাহাকে মাতা বলিয়া থাকেন। তাহা অপেক্ষাও উচ্চতর ভাব আছে, তাহাকে প্রিয় সখা বলা। সর্বাপেক্ষা উচ্চ ভাব, তাহাকে আমার প্রেমাস্পদ বলা। ইহার কারণ এই, প্রেম ও প্রেমাস্পদে কিছু প্রভেদ না দেখাই সর্বোচ্চ ভাব। তোমাদের সেই প্রাচীন পারস্য দেশীয় গল্পের কথা স্মরণ থাকিতে পারে। একজন প্রেমিক আসিয়া তাহার প্রেমাস্পদের ঘরের দরজায় আঘাত করিলেন। প্রশ্ন হইল, কে? প্রেমিক বলিলেন, আমি। দ্বার খুলিল না। দ্বিতীয়বার আসিয়া তিনি বলিলেন, আমি আসিয়াছি, কিন্তু দ্বার খুলিল না। তৃতীয়বার তিনি আসিলেন। আবার জিজ্ঞাসিত হইল, কে? তখন তিনি বলিলেন, প্রিয়, আমি তুমি। তখন দ্বার উদ্ঘাটিত হইল। ভগবান এবং আমাদের মধ্যেও তেমনি। তুমি সকলেতে, তুমি সব কিছু। প্রত্যেক নরনারী সেই প্রত্যক্ষ জীবন্ত আনন্দময় ঈশ্বরের রূপ। কে বলে তুমি অজ্ঞাত? কে বলে তোমাকে অন্বেষণ করিতে হইবে? আমরা তোমাকে অনন্তকালের জন্য পাইয়াছি। আমরা তোমাতে অনন্তকালের জন্য বাস করিতেছি। অনন্তকালের জন্য বিজ্ঞাত। অনন্তকাল ধরিয়া উপাসিত তোমাকে আমরা সর্বত্র পাইয়াছি। আরেকটি কথা এই প্রসঙ্গে বুঝিতে হইবে যে, বেদান্ত বলেন অন্যান্য প্রকারের উপাসনা ভুল নয়। এই বিষয়টি কোনো মতে বিস্মৃত হওয়া উচিত নয় যে, যাহারা নানা প্রকার ক্রিয়াকাণ্ড দ্বারা ভগবানের উপাসনা করে, আমরা ওইগুলিকে যতই অপরিণত মনে করি না কেন, তাহারা বাস্তবিক ভ্রান্ত নয়। কারণ মানুষ সত্য হইতে সত্যে, নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরোহণ করিয়া থাকে। অন্ধকার বলিলে বুঝিতে হইবে অল্প আলো, মন্দ বলিলে বুঝিতে হইবে অল্প ভালো, অপবিত্রতা বলিলে বুঝিতে হইবে অল্প পবিত্রতা। অতএব সত্য ধারণার ইহাও একটি দিক যে, অন্যকে প্রেম ও সহানুভূতির চক্ষে দেখিতে হইবে। আমরা যে পথ দিয়া আসিয়াছি, তাহারাও সেই পথ দিয়া চলিতেছে। যদি তুমি বাস্তবিক মুক্ত হও, তবে তোমাকে অবশ্যই জানিতে হইবে তাহারাও শীঘ্র বা বিলম্বে মুক্ত হইবে। আর যখন তুমি মুক্তই হইলে, তখন অনিত্য কিছু দেখো কি করিয়া? যদি তুমি বাস্তবিক পবিত্র হও, তবে তুমি অপবিত্রতা দেখো কিভাবে? কারণ যাহা ভিতরে থাকে তাহাই বাহিরে দেখিতে পাওয়া যায়। আমাদের নিজেদের ভিতরে অপবিত্রতা না থাকিলে
বাহিরে কখনোই অপবিত্রতা দেখিতে পাইতাম না। বেদান্তে ইহা সাধনার একটি দিক। আশা করি আমরা সকলে ইহা জীবনে রূপায়িত করিতে চেষ্টা করিব। ইহা অভ্যাস করিবার জন্য সারা জীবন পড়িয়া রহিয়াছে। কিন্তু এই সকল বিচার আলোচনায় আমরা এই ফল লাভ করিলাম যে অশান্তি ও অসন্তোষের পরিবর্তে আমরা শান্তি ও সন্তোষের সহিত কার্য করিব। কারণ আমরা জানিলাম সব কিছুই আমাদের ভিতরে আমাদেরই রহিয়াছে, আমাদের জন্মগত অধিকার। আমাদের কাজ শুধু এই সত্য প্রকাশ করা, প্রত্যক্ষভাবে অনুভব করা।